যখন আমি রুমের ভিতরে শুয়েছিলাম মনে হইতেছে যে পুরো একদম ভাইঙ্গা আমার উপরে পড়ব, তাড়াতাড়ি করে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেছে। দেখেন আল্লাহ তাআলা এই যে কিছু দৃষ্টান্ত আল্লাহ তাআলা দেখান বান্দাকে, কিসের জন্য? বান্দার সতর্কতার জন্য। বান্দা যেন সতর্ক হয়ে যায়, এটা সিগন্যাল দেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এটা বুঝান যে বান্দা, এই কুল কায়নাতের মালিক হইলাম আমি আল্লাহ তাআলা। এই কুল কায়নাতের মালিক কে? এই গোটা রাজত্বর মালিক কে? আল্লাহ। তার পাওয়ার কি কম না বেশি? কেমন বেশি? যেমন আমাদের রাষ্ট্রের যে পাওয়ার দেন, কয় বছরের মেয়াদে দেন? 5 বছরের মেয়াদে দেন। 5 বছরের মেয়াদে আল্লাহ তাআলা কাউকে কাউকে ক্ষমতা বসান। হয়তো কোনো কোনো রাষ্ট্রের ভিতরে 10 বছরও আছে। একটা মেয়াদ দিয়ে তাকে আল্লাহ তাআলা ক্ষমতার মধ্যে বসান অল্প কিছু সময়ের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেয়াদ কি 5 বছর, 10 বছর? অগণিত। যার শক্তি, যার রাজত্ব অগণিত, যার রাজত্বের সাথে কিছু আসবে না, যার ক্ষমতার সাথে কিছু আসবে না। এটা আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমি আল্লাহ তাআলা এই কুল কায়নাত, এই রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ তাআলা, এই ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ তাআলা। কিন্তু আমি আল্লাহ তাআলা কখনো কখনো বান্দাকে আমি ক্ষমতা দেই, বান্দাকে কখনো কখনো সম্মানের চেয়ার দেই, এটা অল্প কিছুক্ষণের জন্য। কিন্তু আমার ক্ষমতার চেয়ার এটা সারা জীবনের জন্য, এটা চিরস্থায়ী আমার ক্ষমতা, ঠিক কিনা? অথচ যে মালিকের ক্ষমতা এত বেশি, যে মালিক আমাদেরকে পরিচালনা করে, ওই মালিকের গুণকীর্তন আমরা কতটুকু করতে পারলাম? ওই মালিকের শুকরিয়া আদায় কতটুকু করতে পারলাম? ওই মালিকের গোলামি কতটুকু করতে পারলাম? এটা দেখার বিষয় মুহতারাম হাজিরিন। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, এই দুনিয়ার চাকচিক্য যা দেখতেছ এটা ক্ষণস্থায়ী। এই চাকচিক্য যা দেখতেছ এটা ক্ষণস্থায়ী। আমি আল্লাহ তাআলা তোমাকে যে একটু মোহ দিলাম, একটু ক্ষমতা দিলাম, এই রাজত্ব দিলাম অল্প কিছুদিনের জন্য। কিন্তু একটা সময় তোমার থেকে রাজত্ব আমি আল্লাহ তাআলা কেড়ে নিব। তোমার এই ক্ষমতা একটা সময় আমি আল্লাহ তাআলা কেড়ে নিব। তার মানে এই রাজত্বর অপব্যবহার তুমি কইরো না, এই ক্ষমতার অপব্যবহার তুমি কইরো না। কারণ তুমি চিরস্থায়ী ক্ষমতার মালিক নই, আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী ক্ষমতার মালিক, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, এই মালিককে চিনা, যে মালিক আমাদেরকে সৃষ্টি করছেন, আপনাদেরকে সৃষ্টি করছেন, এই মালিককে বোঝা, এই মালিককে চিনা, যে আমাদেরকে কে সৃষ্টি করলেন, আমাদেরকে কে লালন পালন করতেছেন, আমাদেরকে কে রিজিক দিচ্ছেন, তাকে নিয়ে গবেষণা করা, তাকে নিয়ে চিন্তা করা, তাকে নিয়ে ফিকির করা। আমার প্রত্যেকটা কদমে কদমে, আমার প্রত্যেকটা অবস্থায় আমি যেইভাবে থাকি না কেন, প্রত্যেক অবস্থানে মালিককে স্মরণ করা, যে আমাকে কে সৃষ্টি করছেন, আমাকে কে নেয়ামত দিচ্ছেন, আমাকে কে লালন পালন করতেছেন, আমাকে পালনিওয়ালাকে, আমাকে রিজিক দেওয়ানিওয়ালাকে, তাকে নিয়ে চিন্তা ফিকির করা। এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার মোহকে নিয়ে, এই দুনিয়ার মোহাব্বতকে নিয়ে পড়ে না থাকা। এই দুনিয়ার মোহাব্বত এমন এক মোহাব্বত, এই মোহাব্বত আমার চিরস্থায়ী আখিরাতকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা? গতকাল যে মানুষটা জীবিত ছিল, আজকে এই মানুষটা মৃত। আমাদের চোখের সামনে, আমাদের নাগালে, হাতের নাগালে কত মানুষ এই গত 1 মাস ভিতরে, আপনাদের দৃষ্টিতে, আপনাদের চোখের সামনে কত মানুষ চলে গেল, ঠিক কিনা? 1 সপ্তাহের ব্যবধানে 3 জন মানুষ চলে গেল। 1 সপ্তাহের ব্যবধানে 3 জন মানুষ চলে গেল। যেই 3 জন মানুষ চলে গেছে, আপনাদের সাথে চলাফেরা, উঠা বসা,
খাওয়া দাওয়া লেনদেন আপনাদের সাথে হয়েছে। আজকে এই মানুষটা কবরের ভিতরে। গত সপ্তাহ হয়তো মেবি 8 থেকে 10 দিন আগে হবে, দোকান পাড়ের ভিতরে গতকাল যে মানুষটাকে দাফন করা হয়েছিল, এই মানুষটা দোকান পাড়ের মধ্যে বৈশা গল্প করছে, ঠিক কিনা? গল্প করছে। যেই মানুষটা গতকাল গল্প করছে, এই মানুষটা আজকে কবরের মধ্যে। যেই মানুষটা গত সপ্তাহের মধ্যে বলছে হুজুর শরীরটা বেশি একটা ভালো না, যদিও সে ধারণা করে বলছে হুজুর মনে হয় আর বেশি দিন বাঁচবো না, কিন্তু আপনাদের চোখের সামনে যে মানুষটা কাজ কাম তার কথাবার্তা জলজন্ত একটা মানুষ আপনাদের সাথে ঘোরাফেরা করছে, এই মানুষটা আজকে কবরের মধ্যে। তার মানে আল্লাহ তাআলা বুঝাইতেছেন বান্দা এটা একটা ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার মোহ, এটা তোমার অল্প কিছুদিনের জন্য। কিন্তু বান্দা তোমাকে অল্প দিনের জন্য আমি দুনিয়াতে আবাদ করার জন্য পাঠাইছি। কি আবাদ করার জন্য আমি পাঠাইছি বান্দা? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে, তুমি যেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার গোলামি করে তুমি যেন চিরস্থায়ী আখিরাত, যেই আখিরাতে আবাদুল আবাদ, যেই আখিরাতের শুরু আছে শেষ নাই, ওই আখিরাতের জন্য যেন শান্তিময়ের জন্য যেন তুমি একটু নেক আমল নিয়ে কবরে যাও, এই আবাদ করার জন্য তোমাকে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি। বান্দা যদি তুমি সঠিকভাবে তোমার এই সময়টুকুকে যদি তুমি কাজে লাগাইতে পারো, বান্দা তোমার জন্য আমি আল্লাহ তাআলা একেবারে নিম্নমানের যে জান্নাত, সবচেয়ে নিম্নমানের যে গোলামকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এই জান্নাতরা গোটা পৃথিবীর 10 দুনিয়ার সমান সবচেয়ে ছোট যে জান্নাতরা, বলি সুবহানাল্লাহ। বান্দা তোমাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আমি আল্লাহ তাআলা বানাই দেব। সর্বশেষ যে ব্যক্তিরা জান্নাতে যাবে ওই ব্যক্তির জন্য এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবেন। তাহলে তার গোলামি করার দরকার আছে কিনা? দুনিয়ার জমিনে 1% জায়গার জন্য, 1 হাত জায়গার জন্য মারামারি কাটাকাটি করে রক্তাক্ত করে শেষ হয়ে যায়। একজন আরেকজনকে আমরা ছাড় দেই না। দুনিয়ার জমিনে অল্প কিছুদিনের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন, এই অল্প কিছুদিনের জন্য পাঠাইছেন, 1 হাত জায়গা আমরা ছাড় দেই না। আর যে আল্লাহ তাআলা সর্বনিম্ন একটা জান্নাত দিবেন 10 দুনিয়ার সমান, এই জান্নাতরা এত বড় একটা জান্নাত দিবে আল্লাহ তাআলাকে এমনি এমনি দিবেন? বিনিময় আছে। জিব্রাইল আল্লাহ তাআলার কাছে বলছিলেন, আল্লাহ তুমি সবচেয়ে ছোট জান্নাত যাকে দিবা, এই জান্নাতরা 10 দুনিয়ার সমান, কিন্তু আল্লাহ জান্নাতুল ফেরদাউস কত বড় হবে এটা আমি দেখতে চাই। জিব্রাইল আলাইহিস সালাম কাকে জিজ্ঞাসা করতেছেন, কাকে বলতেছেন? আল্লাহ তাআলাকে বলতেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল জান্নাতুল ফেরদাউস আমি যাকে দিব এই জান্নাতরা তুমি ঘুরে আসতে পারবা না। আল্লাহ আমি যাব, আমার দেখার বড় শখ। একটা পর্যায়ে জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে সম্ভব না। জিব্রাইল বলতেছে, আল্লাহ একটু দেখার ইচ্ছা মনের ভিতরে, তামান্না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও। জিব্রাইল আলাইহিস সালামের পাখা কয়টা? 600 পাখা। কয়টা পাখা? 600 পাখা জিব্রাইল আলাইহিস সালামের। এই 600 পাখার পাওয়ার কত? আসমান থেকে জমিন পর্যন্ত 500 বছরের দূরত্ব। এরকম জিব্রাইল আলাইহিস সালাম 7 আসমানের উপরে ছিলেন। যেদিন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, যেদিন ইউসুফ আলাইহিস সালাম বিপদের সম্মুখীন হয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে যেদিন কুয়ার মধ্যে ফালাই দিয়েছিলেন,
ওই দিন আল্লাহ তাআলা সাথে সাথে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইছিলেন। জিব্রাইল ওই দিন কোথায় ছিলেন? 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা যেটাকে বলা হয়, এই 7 আসমানের উপর থেকে এই জমিনের নিচ পর্যন্ত আসতে জিব্রাইলের একটা পাকা লাগছে। কত মিনিট লাগছে? দূরত্ব কত বছরের? 500 বছরের। প্রথম জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। এরকম করে